সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে দুপুরের খাবার এটা হলো একটা চচ্চড়ি, আলু, তারপরে হলো ডাটা, একদম কচি ডাটা, এই সাইজের ডাটা, আর আছে হলো মুরগির মাংসের ঝোল, আর হলো মুসুরির ডাল, লেবু আছে। লেবু বাংলাদেশে এখন সবচেয়ে কম দামে লেবু পাওয়া যাচ্ছে, 10 টাকা হালি ডজন। আমি যদি আনছি 10টা, আনছি 10 টাকা, সরি ডজন না, 10 টাকা 10টা, ঠিক আছে। এরকম মানে সস্তা, আগে কোনো সময় নেই, ঠিক আছে, এত সস্তা। এই সস্তা হওয়ার পিছনে কারণ হলো অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণ। গাছের গোড়ায় জল জমে গেছে, কাজে ময়ূরে, ওই জন্য ছোট বড় যা ছিল গাছে সব ছিঁড়ে ফেলেছে। তো বেশ তৈরি বল, আর লেবুটা বাদ হয়েছে, রস আছে। গ্রামে এখন একটু মানে আমাদের এলাকা দেয়া ধানের কাজ তো শেষ, সবাই আরাম আছে, রিল্যাক্স, রেস্ট নিতে আছে। তবে ধান নেওয়ার কষ্টটা আগে খুব বেশি ছিল, মানুষের চেহারা কালো হয়ে যেত না, এখন অতটা হয় না, কারণ হলো সব মেশিন দেওয়া হয় তো। ভালো হয়েছে। কচি ডাটা সরছি সমস্যা। তবে গ্রামে যেসব বাড়িতে মনে করেন গরু আছে, ওদের কাজ সারা বছরই থাকে। বর্ষা সিজনে পানা খাওয়ায়, কচুরি পানা 3 বেলা কাটুন লাগে। একটা সময় গরুর উপরে মানুষ নির্ভরশীল ছিল, গ্রামের মানুষ। গরু হাল চাষ করা লাগতো, ওই হাল চাষ কিন্তু আপনার দেশি গরু ছাড়া হতো না, অস্ট্রেলিয়ার গরু হাল চাষ করা হয় না। অস্ট্রেলিয়ান গরু খালি খায় আর দুধ দেয়, আর দেশি গরু আপনার কাজও করে, দুধও দেয়। ওখানে গরু অতটা পরিশ্রম করতে পারবে না। আগে কিন্তু গরু দিয়ে প্রচুর কাজ করে, তো হাঁস আর দেওয়া হতো, মরণ দেওয়া হইতো, গরুর গাড়িও ছিল, এগুলো নেই। মাঝখানে গরুর চলনটা গেছিল, কোনো বাড়িতে গরু ছিল না, এখন আবার গরু পালা শুরু হয়েছে, কারণ গরুতে লাভ বেশি। আপনি একটা গরু পালতে পারলে বছর শেষে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বিক্রি করতে পারে। খরচ আছে প্লাস আপনার পরিশ্রম আছে। গ্রামের মানুষ পরিশ্রম কোনো কিছুই মনে করে না, অভ্যাস কাজ করে। আমার দাদারে দেখছি, আমরা দুই বাড়ি দাদাই প্রচুর কাজ,
এরা দুপুরে খাওয়া 4-5টায় খেত, সবসময় দেখিস। আর দুপুরে খাওয়ার পর যেটা ঘুমাইবো তা না, আবার আরেকটা কাজ নেবেন। যদি কাজ না থাকে তাহলে মাছ ধরতে পারিত, এরকম মানুষ ছিল তারা। Está preso. Sotaru daransı. Deşir sotaru. গ্রামে একটা জিনিস এখন নেই বললেই চলে, সেটা হলো কাছারি ঘর। আমাদের বাড়িতে কাছারি ঘর ছিল না, আমি দেখিনি, অত অনেক আগে ছিল, দেখিনি। কারণ আগে গ্রামের বাড়িতে কাছারি ঘরটা থাকতো, তারপর একটু মোটামুটি অবস্থা ভালো। কাছারি ঘরটা থাকতো, আমরা বলতাম কাছারি ঘর, কাশিরা ঘর। যাই হোক, ওটা কিন্তু বাড়ির বাইরে থাকতো, মানে দুইটা, মানে বাড়ির স্টারটা ছিল বেয়ার বাড়ি আর ভিতর বাড়ি। আমার মা বাবা বাড়িতে দেখছি কাছের ঘরটা বাইরে থাকতো। আর আমাদের গ্রামে আসছিল, মেম্বার বাড়িতে আসছিল, মেম্বার আসলে দুই বাড়ি কাছারি ঘর ছিল, দুটো দরজা দেওয়া, ঢুকবেন একবার ভিতর করে দেওয়া দেবো, আবার ভিতর করতে গেও আসতে পারবে, দুইটা দরজা ছিল। কোনো বাইরে লুকাইলে ওখানে বসতো, তারপরে খবর দিত, ভিতর বাড়িতে খবর দিত। আর মহিলারা কাছারি করে হয়তো না, খুব কম, বিশেষ প্রয়োজন নয় হয়তো না। আত্মীয় স্বজন হলে কাছারি করে বসতো না, ভিতরে যেত। আর যদি মনে করেন অচেনা কোনো মানুষ আছে, কাছারি করে বসতো। কাছারি ঘরে একটা জিনিস থাকতো সব কাছারি ঘরে, সেটা হলো তামাক, হুক্কা। একটা ওটা নাম বলে এলসে, আমাদের দেশে বলে এলসে, হুক্কা সাজানোর জন্য আগুন ধরে, ওটা সবসময় থাকতোই। ওটার মধ্যে আপনারই থাকতো, কয়লা দিয়ে থাকতো, কয়লা দিয়ে ভরা থাকতো, অল্প অল্প করে জ্বলতো, হালকা হালকা ধরে ঢুকতো, কিন্তু ভিতরে আগুন আছে। যে আসতো হুক্কা যারা খাইতো তারা তো খাইতোই। মামা বাড়িতে ভালো করে দেখছি, দাদু ওই খাইতো হুক্কা, বা এমনকি যারা থাকতো সবাই খাইতো। এই হুক্কা আপনার চকে নিয়ে যেত, লগে থাকতো। ছোট সাইজের মুরগি, তরকারি ভালো হয়েছে। সেই দিনগুলো একদম হারিয়ে গেল, হুক্কার দিন হারাইব না। গুড়গুড়িয়া শব্দ হইতো, খাইতো। আমাদেরটা ছিল, আমি যেটা দেখছি ছোটবেলায়, রাজুকে হুক্কা দিই নাই, কারণ আমাদের গ্রামে ওগুলো ছিল না, নর্মালি ছিল। আমাদেরকে মাঝে মাঝে
বানিয়ে আনতে হতো, হুক্কা তো বানাইতে হতো, মানে ভিতরে মেডিসিন দেওয়া লাগতো, তারপর মাঝে মাঝে জল পরিবর্তন করতো, শিখে দিতে মনে করতাম। আবার আমাদের মামা বাড়িতে হয়েছিল, এগুলা ছোটবেলায় মনে পড়ে না, অল্প মনে পড়ে। অনেক ব্যবসায়ী দায়িত্ব, ধরেন আমাদের একটা সম্প্রদায় ছিল কুলু, চিনেন আপনারা? এই ভাষাটা বুঝবেন না। কুলু হলো বাড়ি বাড়িতে তেল বিক্রি করতো, সরিষার তেল, নারকেল তেল, সব ধরনের তেল নিয়ে তোরা। ওরা অনেক সময় থাকতো, দূরে থেকে আইতো, যা যা মানে আগের দিনে যে দিন যাবে না, হাইটে হাইটে আইতো, কত দূর থেকে তার ঠিক নাই। মহিষের গাড়ি নিয়ে তো, গরুর গাড়ি নিয়ে তো একদিন থাকতো, ওই কাছারি ঘরে শুইতো, শোয়ার ব্যবস্থা থাকতো। আর প্রতিটা কাছারি ঘরে আপনার মিনিমাম 2টা চৌকি থাকতো, ঘরগুলো বড়ই থাকতো, 2 পাশে 2টা চৌকি, মাঝখানে জায়গা থাকতো। আর কাছারি ঘরের সামনের সম্মুখে থাকতো বেরেন্সি, আগে হতো বেরেন্সি। এরকমই হেলান দিনে আছে, ওটা এখন নাই। এখনো গ্রামে অনেক পুরোনো বাড়ি থেকে পাওয়া যায় বেরেন্সি, বেঞ্চের মতো আর কি, নাম করতো বেরেন্সি। আমি কিন্তু আমাদের মির্জাপুরের আঞ্চলিক ভাষা। কাছারি ঘর নেই, সেটাই এখন ড্রয়িং রুম শহরে। আমাদের গ্রামে অনেক ধনী লোক ছিল, আমরা অতটা ছিলাম না, মানে মোটামুটি। আমাদের একবারে ছোটবেলায় যখন হাফ প্যান্ট করি, আমাদের ঘর ছিল উপরে টিন, ওর বেড়া ছিল খড়ির, একটা গোয়েল ঘর, একটা পাক ঘর, আর একটা এমনি ঘর, থাকার ঘর। থাকার ঘরের মধ্যে আপনার এক সাইডে কোঠার মতো করতো একটা, ওইখানে বসে বসে আমার দাদা পড়াইতো। তারপরে কিছুদিন পরে তো বাবা কি করলো, একটা টিনের ঘর করলো পালা করে। সেটি এবার আমাদের ঝড়ে ভেঙে নিয়ে গেছিল, সেই ছোটবেলার কথা আমার মনে পড়ে এখন। বৃষ্টি মনে গরম পড়তেছে, হঠাৎ করে গরম পড়ে গেছে, তখন কিন্তু ঠান্ডা আছে। হঠাৎ করে যদি গরম পড়ে মনে করেন যে বৃষ্টি নীরব হয়ে যায়, তখন হঠাৎ করে বৃষ্টি আনি গরম লাগে লাগে। যাই হোক, খাওয়া ভালোই হলো, একদম স্বাদ হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আসলে গাঁপতাছি, ভালো লাগতেছে না। ঠিক আছে, ভালো থাকেন সবাই।